অনেক ক্রিয়েটরকেই দেখে থাকি ফেসবুক সম্পর্কে ভুলভাল অনেক ইনফরমেশন দিয়ে থাকে, আর সেইগুলো ফলো করে নতুনরা নিজেদের প্রোফাইলের কিন্তু 12টা বাজিয়ে ফেলে। হ্যাঁ, প্রথম দিকে আমিও এইসব ভুল ইনফরমেশনের ফাঁদে পড়ি, কিন্তু পরে আমার বর সেই ভুল ভাঙায়। প্রথমেই বলে রাখি, প্রোফাইলকে প্রোফাইল বলতে শিখুন, পেজকে পেজ বলতে শিখুন, পরিবার না। পরিবারের সঙ্গে নিজের পেজ বা প্রোফাইলকে গুলিয়ে না ফেলাই ভালো। এরপর বলি এঙ্গেজমেন্টের কথা। এঙ্গেজমেন্ট বাড়ে আপনার পোস্টে কটা লাইক কমেন্ট পড়ছে, কতগুলো শেয়ার হচ্ছে, এইগুলোর ওপর ক্যালকুলেট করে। আপনি কাকে কটা লাইক করছেন কমেন্ট করছেন সেটা দিয়ে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট তৈরি হয় না, এটাতে তার বাড়ছে। তাই বলে কি আপনি লাইক কমেন্ট করবেন না? অবশ্যই করবেন। তার কারণ আপনার তার ভিডিও ভালো লাগলে অবশ্যই তার পেজ বা প্রোফাইলে গিয়ে আপনি লাইক কমেন্ট করে আসবেন। তার কারণ আপনি যদি কারোর পোস্টে লাইক কমেন্ট করেন, সেখানে কিন্তু আপনার প্রোফাইল বা পেজের নামটা মেনশন হয়ে যাচ্ছে। বাকি যারা সেখানে কমেন্ট করতে আসবে তাদের মনে হতেই পারে আপনার পেজ বা প্রোফাইলটা একটু ঘুরে দেখি, সেই জন্য কিন্তু আপনি অবশ্যই কমেন্ট করবেন। যদি আপনার সামনে কোনো অশ্লীল ভিডিও আসে, খারাপ ভিডিও আসে, সেটাকে কি জোর করে আপনাকে দেখতে হবে? কখনোই না। এরপর আসে রিচ। রিচ তৈরি হয় ভিউজ থেকে। যার ভিডিওতে যত ভিউজ তত রিচ। কার ভিডিও দেখলেন কার ভিডিও দেখলেন না সেটা থেকে কিন্তু রিচ তৈরি হয় না। যারা কথায় কথায় ভিডিওতে বলে থাকে আমার ভিডিওতে কমেন্ট করে যাও অনেক ফলোয়ার্স বাড়বে, এইগুলো কিন্তু একদম বাজে কথা। এইসবের ফাঁদে একদমই পড়তে যাবেন না। তার থেকে ভালো কন্টেন্ট তৈরি করুন, ভালো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও বানান। ভিউজ, রিচ, এঙ্গেজমেন্ট, আপনার ফলোয়ার্স এমনিই ভিডিও বানাতে ভালোবাসো, সেই জন্য তুমি ভিডিও বানাতেই পারো, কিন্তু তুমি ভিডিওটাকে পেশা হিসাবে নিও না। আগেই বলেছি একটা পোস্টে, আর এখন এই পোস্টটা কিন্তু অনেকেই করছে, এটা একদম পেশা হিসাবে নিও না, তাহলে কিন্তু মারাত্মক ভুল করবে, কারণ এটা কোনো পেশা হতে পারে না। তুমি তোমার লাইফস্টাইল ভিডিও, বিভিন্ন মজার ভিডিও, কোনো রকম কোনো ক্রিয়েটিভিটি তোমার মধ্যে থাকলে সেটা সবার সামনে তুলে ধরছো, অবশ্যই ভালো লাগার জন্য তুমি ভিডিও বানাও, কিন্তু এটাকে একেবারেই তুমি পেশা হিসাবে নিও না, সেটা আমি কিন্তু আগেই বলেছি। সবশেষে এটাই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইসব ভুলভাল ইনফরমেশনের ফাঁদে কিন্তু একদম পড়ো না।